কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না। কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। কষ্ট লুকোনোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি। মাঝে মধ্যেই ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে ফেলি অজানায়। আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পরে নিভে যায়। আর বিবেক হলো সূর্যের মতো, যা কখনোই নিভে না। কাউকে এমন ভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখে জল ফেলে। আয়নার মতো হও, যে যেমন তাকে তেমন দেখিয়ে দাও। যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না। যখন কেউ কারো নিন্দা করে তখন সে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়, যার নিন্দা করছে তার নয়। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওরই ছিল, তোমার নয়। তোমার ভাগের সাফল্য তোমার নাকের ডগা দিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাবে অন্য কেউ, কিন্তু তাই বলে হেরে গেলে চলবে না। চুপচাপ মাটি কামড়ে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে নিজেকে ধারালো করে তোলার জন্য, সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে পারার জন্য। তোমার মধ্যে যদি স্কিল থাকে, তোমার মধ্যে যদি সততা থাকে, তোমার মধ্যে যদি জেতার খিদে থাকে, তাহলে কারো ক্ষমতা হবে না তোমাকে আটকানোর। হ্যাঁ, হয়তো সময় লাগবে, হয়তো কেন বলছি, সময় লাগবেই। 5 বছর, 10 বছর, 15 বছর, কিন্তু যতদিন না তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারছো ততদিন হার মেনে হেরে যেও না প্লিজ। কেউ নিজে থেকে বদলাতে চায় না। কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে, কারো ভালোবাসা নয়তো কারো ঘৃণা মানুষকে বদলে দেয়। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবেন না। হতাশ না হয়ে তুমি দেখো, স্বপ্ন দেখো, স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকোতে হয়। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়। রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি প্রয়োজন। জীবনে যা কিছু ছেড়ে দাও, হাসি আর আশা কখনো ছাড়বে না। কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে। টাকা এমন একটা জিনিস, যার কাছে নেই সে কারো কাছে সম্মান পায় না, আর যার কাছে আসে সে সম্মান দেয় না। ভাবছো তুমি সবাই আপন, বড্ড ভালোবাসে। বিপদ এলে যাচাই করো কজন পাশে থাকে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন অচেনা হয়ে যায়। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। কারো অবহেলার মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, না হয়তো মানিয়ে নিতে হবে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্ক ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। লবণের মতো জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু। কারণ যারা মিষ্টি কথা বলে তারাই তো ধোঁকা দেয়। ওই মানুষটার গুরুত্ব কখনো কমতে দেবেন না, যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। কঠিন এক যুগ, মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সবাইকে ঠকাতে পারে না। জীবনের সঠিক সময় কখনোই আসে না, যখন আপনি শুরু করে দেন
সেটাই সঠিক সময় তৈরি হয়ে যায়। মানুষ সফল হতে তখন শুরু করে যখন সে দুনিয়াকে না, নিজেকে বদলাতে শুরু করে। যে যাই বলুক তাতে আপনার কিছু যায় আসে না, কারোর কোনো কথায় আপনার খারাপ লাগে না। যদি আপনি নিজেকে এতটা বদলাতে পারেন, এতটা পরিবর্তন করতে পারেন, তাহলে একদিন আপনি পাক্কা সফল হতে চলেছেন। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় আর কিছু নেই। যেখানে আপনি মানসিক শান্তি পাবেন সেখানেই চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একা একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাই উত্তম। জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন মানুষ অহংকার কমে যায়। জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়। জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার ইগো, মানে লোকেদের ছোট ছোট কথাকে মনে নিয়ে নেওয়ার অভ্যাস শেষ হতে শুরু হয়। কারণ জ্ঞান আপনাকে এই জিনিসটি ফিল করায় যে আমরা এই পৃথিবীকে যতটুকু ভাবি, যতটুকু কল্পনা করি, এই ব্রহ্মাণ্ডকে যতটুকু ভাবি, এটি তার থেকেও কয়েক লক্ষ গুণ বড়। বহু রহস্যকে এর মধ্যে লুকিয়ে রেখেছে। আমাদের জ্ঞানও তাই। আমাদের জ্ঞানকে না জানলে, না বুঝলে আমরা কখনোই বুঝতে পারবো না আমরা কতটা বুদ্ধিমান। তাই নিজের জ্ঞানকে বৃদ্ধি করুন। এই জ্ঞানই আপনার সমস্ত প্রবলেমকে সলভ করে দিবে এবং সব সময় আপনাকে হাসি খুশি রাখতে সাহায্য করবে এবং আপনার জীবন সহজ করে তুলবে। সময় বারবার আসে না, তাই সময়কে কাজে লাগাও, সময়কে ব্যবহার করো, সময়কে এড়িয়ে যেও না। আমাদের ভাগ্য হলো একটা গিরগিটি, যে যখন তখন রং বদলায়, যখন তখন পাল্টে যায়। আজ তোমাকে শীর্ষে বসাবে, তো কাল তোমাকে লাথি মেরে মাটিতে ফেলে দিবে। আজ তোমার এই অবস্থা, কারণ তুমি ভাগ্যকে বিশ্বাস করেছো, নিজেকে নয়। মনে রেখো, এই পৃথিবীতে দুই ধরনের লোক হয়, এক লুজার আর এক হলো উইনার। জীবনে প্রত্যেকটা লুজারকে একটা সুযোগ দেয় উইনার হয়ে দেখানোর। তাই সুযোগটা তুমি ছেড়ো না। এখনো সময় আছে, কাজে লাগাও। এখনো সময় শেষ হয়ে যায়নি, পুরো জীবনটা পড়ে আছে। সুতরাং উঠে দাঁড়াও, চেষ্টা করো, তুমিও পারবে। পিথাগরাস বলে, এ ফুল ইজ নোন বাই হিজ স্পিচ অ্যান্ড এ ওয়াইজ ম্যান বাই সাইলেন্স। একজন বোকার পরিচয় তার কথার দ্বারা বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় হয়ে থাকে তার নীরবতায়। এমনকি চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি এটা বুঝে যায় যে কখন কোথায় কতটুকু বলতে হবে, সে ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ ধনুক থেকে বেরোনো তীর আর মুখ থেকে বেরোনো কথা কখনোই ফিরিয়ে আনা যায় না। আপনার বলা প্রতিটা শব্দ আপনার শক্তি হতে পারে, আবার আপনার বিপদের কারণও হতে পারে। তাই চুপ থাকুন। চুপ থাকাটা আপনাকে অনেক শীর্ষে পৌঁছে দেবে। চুপ থাকা পজিটিভ মাইন্ড আপনাকে বেটার উপায়, ক্ষমতা রাখার চেষ্টা করে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই পৃথিবীতে আপনার খোঁজে রাখার মতো কেউ নেই। তাই আপনার খোঁজ আপনাকেই নিতে হবে। অবশ্যই তাই নিজের খোঁজ রাখবেন।